বরং ইতিপূর্বে আমরা দেখেছি বেগম জিয়াকে নানান ভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। বরং নেতারা সামনে থাকেন, কারণ নেতারা জানেন যদি জীবন যায়, এই জীবন যাওয়াটা হবে শহীদ মৃত্যু। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? আমরা আগে যেসব নেতার অনুসরণ করেছি, সেই নেতাগুলো আমাদের রেখে চলে গেল। যারা বলল পালাবো না, খেলা হবে, এই কথাগুলো যারা বলল, তারা আবার আমাদের রেখে চলে গেল। কেউ আমাদের জন্য সামনে বুক পেতে দিল না। কোন নেতা বলল না আমি পালাবো না, আমার কর্মীরা যেহেতু এই দেশে অবস্থান করছে, সুতরাং এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে। এমন কথা কি কোন নেতা বলতে পেরেছে? বরং ইতিপূর্বে আমরা দেখেছি বেগম জিয়াকে নানান ভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমনকি স্বামীর স্মৃতি বিজড়িত যে বাড়ি, সেই বাড়ি থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। কিন্তু এই মাটির বুকে টিকে আছে না নাই? আবার অন্যান্য দলের নেতাদেরকে একে একে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসির কাষ্ঠে ঝুলালো। একে একে সবাই ফাঁসির কাষ্ঠে ঝুলে ঝুলে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, তারা চেয়েছিল যেন কেউ নেতৃত্ব না দিতে পারে। কিন্তু দেখেন এতগুলো নেতা চলে যাওয়ার পরেও সেই দলের কর্মী কি কমেছে নাকি? কমে নাই, বরং বেড়েছে। কারণ হলো নেতারা কোনোদিন রাজপথে রেখে ফেলে চলে যায় গেছে। বরং নেতারা সামনে থাকেন, কারণ নেতারা জানেন যদি জীবন যায়, এই জীবন যাওয়াটা হবে শহীদ মৃত্যু। শহীদ মৃত্যুর ফজিলাত হলো, শহীদ হলো একটা সেতুর মতো। আপনি যদি শহীদ হয়ে যান, এপারে দুনিয়া ওপারে জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। তাছাড়াও যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, ওগো আমার যুবকেরা, কলিজার টুকরা সোনার ছেলেরা, যারা মনে করো আমরা বিভিন্ন নেতার পিছনে ঘুরে বেড়াবো, আমার নেতা যেখানে আমরা আছি সেথা সেখানে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, ভোটের পরে পাশ করে নেতা থাকে 10 তলায়, তুমি থাকো 22 তলায়। ঠিক না বেঠে? এমন নেতা আছে না নাই? এমন নেতা যদি হয়, ওই নেতার পিছনে ইক্তেদা করা যাবে না? যাবে না। বরং নেতা হতে হবে আপনার সাথে বসে খাবার খাবে, আপনার পোশাক যেটা হবে তেমন পোশাক পরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেলেন। হঠাৎ করে একজন মুসাল্লি দাঁড়িয়ে বললেন, ওগো ওমর, আপনার গায়ে দেখছি 2 টুকরা কাপড়, আমরা রাষ্ট্রীয়ভাবে 1 টুকরা করে পেয়েছি, আপনি কেমন করে 2 টুকরা পাইলেন হিসাব দেন। রাষ্ট্র ক্ষমতায় কে? ওমর। আর বলছে কে? জনগণ। এখনকার সময় যদি এমন কথা কোন নেতার সামনে কোন কর্মীও বলে, তার কি পদ পদবি থাকবে? ওই দল কি তার আর করতে দেয়া হবে? না, হবে না। যদি বলেন কোন নেতাকে যে আপনি এত দামি গাড়িতে চড়েন কি করে, আমরা তো বাইসাইকেলও কিনতে পারি না, কথা কয় না।